আজকে আমরা সরল সন্ধিত গতি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো সরল সন্ধিত গতি এটা সংজ্ঞা কী হতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সকল বস্তুকণার গতি সরল দোল গতি সম্পন্ন তাকেই সরল সন্ধিত গতি বলে। এখন এই সরল সন্ধিত গতির কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কী কী এখানে আমি অবশ্যই লিখে রেখেছি, সবাই দেখতে পারতেছ। বৈশিষ্ট্য 1 নম্বর আছে কি, এটি একটি পর্যায়বৃত্ত গতি। তার মানে এই পৃথিবীতে যত পর্যায়বৃত্ত গতি আছে প্রত্যেকটা পর্যায়বৃত্ত গতি এক একটা সরল সন্ধিত গতি। 2 নম্বরে এটি একটি স্পন্দন গতি। তার মানে পৃথিবীর সমস্ত স্পন্দন গতিও একটা সরল সন্ধিত গতি। 3 নম্বরে ত্বরণ হবে সরণের সমানুপাতিক এবং দিক হবে বিপরীত। এই বৈশিষ্ট্যটা আমরা সংজ্ঞা দেখে ভালোভাবে বুঝতে পারতেছি না, তাই না? তো আমরা যখন সূত্রগুলো ডেরিভেটিভ করব, প্রমাণ করব, তখন দেখবে একটা রিলেশন বের হবে। সেই রিলেশনটা হবে এরকম, ত্বরণ হবে সরণের সমানুপাতিক আর দিকটা হবে বিপরীত। তারপরে ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। তো প্রথমে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেটা হলো পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতি কীরকম সেটা হলো, দেখো এখানে তোমরা স্ক্রিনে 3টা চিত্র দেখতে পেতেছ। তোমরা স্ক্রিনে 3টা চিত্র দেখতেছো, তাই না? প্রথম চিত্র কিসের চিত্র? এখানে একটা দেওয়াল ঘড়ি চিত্র দেওয়া আছে। তো দেখো দেওয়াল ঘড়ি চিত্রে যেটা আমরা দেখতেছি এখান থেকে সেটা হলো দেখো এই যে চিত্রটা দেখা যায় না এটা? হ্যাঁ। তো এই চিত্রে আমরা দেখতেছি কি, যে একটা ঘড়ি আছে। তো ঘড়িতে মূলত দেখো এখানে একটা সেকেন্ডের কাঁটা আছে, একটা মিনিটের কাঁটা আছে আর একটা ঘন্টার কাঁটা আছে। তো এই কাঁটাগুলো ঘোরে কীভাবে দেখো তো। এই কাঁটাগুলো এই যে এইভাবে ঘুরে না, এই যে এইভাবে ঘুরে না, এইভাবে ঘুরে, তাই না? তারপরে মিনিটের কাঁটা বলো, এটাও তো এইভাবে ঘুরে, এটাও এইভাবে ঘুরে, সেমভাবে ঘন্টার কাঁটাও এইভাবে ঘুরে। তো এখানে আমি যদি একটা বিন্দু ফিক্সড করি, ধরলাম এটা একটা ফিক্সড করলাম বিন্দু, এই বিন্দুটা ধরলাম, এই বিন্দুটা ফিক্সড। তাহলে দেখো তো এখানে কী হয়, এই সেকেন্ডের কাঁটা বারবার এই পয়েন্টকে এদিক থেকে অতিক্রম করে, তাই না? আবার দেখো যদি আসে এদিক থেকে, আবার একই দিক থেকে অতিক্রম করতেছে, আবার আসতেছে একই দিক থেকে। তার মানে এই ডিরেকশন থেকে বারবার অতিক্রম করতেছে। আবার যদি ধরো এই সাইকেল চাকার ক্ষেত্রে ধরো এটা একটা পয়েন্ট সিলেক্ট করলাম, তাহলে সাইকেল চাকা ঘুরবে, দেখবে আছে এইভাবে ঘুরবে, এদিক থেকে অতিক্রম করলো, আবার ঘুরবে এইভাবে, আবার ঘুরে আবার এদিকে আসবে, আবার ঘুরবে, ঘুরে আবার এদিকে আসবে, এরকম হবে না? তো দেখো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা ডিরেকশন থেকে অতিক্রম করতেছে। এরকম যদি কোনো গতি হয় তাহলে তাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। সেম অ্যাজ ফ্যানের ক্ষেত্রে যদি চিন্তা করো, ধরো এটা একটা পয়েন্ট সিলেক্ট করলা, এই পাখাটা এদিক থেকে অতিক্রম করলো ধরো সাপোজ, আবার ঘুরে আবার এদিক থেকে অতিক্রম করতেছে, আবার ঘুরে একই ডিরেকশন থেকে বারবার অতিক্রম করতেছে। তো এই ধরনের যে গতিগুলো আছে সেই গতিগুলোকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। ক্লিয়ার সবাই? ওকে, যদি এটা ক্লিয়ার হও তাহলে আমরা পরবর্তী গতিতে যাব, সেটা হলো স্পন্দন গতি। তাহলে দেখি স্পন্দন গতি কীরকম হয়। দেখো এখানে 3টা উদাহরণ আছে। প্রথমটা দেওয়া আছে কি, পেন্ডুলাম বা সরল দোলক। 2 নম্বরে একটা স্প্রিং রাখা আছে, 3 নম্বরে একটা দোলনা ঝুলানো আছে। তো দেখো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, এটা কি দোলনা, তাই না? সরি, সরল দোলক এটা। তো সরল দোলকে দেখো আমি যদি একটা পয়েন্ট ফিক্সড করি, ধরো এই একটা পয়েন্ট আমি ফিক্সড করে দিলাম, এখানে এই একটা পয়েন্ট ফিক্সড করে দিলাম। তো এই একটা পয়েন্ট ফিক্সড করার পরে তুমি যদি একটা ববকে যে কোনো একটা পয়েন্টে নিয়ে যাও, ধরো এখানে নিয়ে গেছো, এখানে নিয়ে যে তুমি ছেড়ে দাও, তাহলে কী হবে, এই পয়েন্টকে একবার এই ডিরেকশন অতিক্রম করবে না, যেরকম করে এই ডিরেকশন অতিক্রম করবে। আবার দেখো আবার এই ডিরেকশন থেকে এইভাবে অতিক্রম করবে, অর্থাৎ একবার অতিক্রম করবে এই দিক থেকে, আবার অতিক্রম করবে এই দিক থেকে। তার মানে একটা পয়েন্টকে এখন 2টা ডিরেকশন থেকে অতিক্রম করতেছে। যদি এরকম হয় তাহলে ওই সকল গতিগুলোকে বলবো আমরা স্পন্দন গতি। দেখো আবার দেখাইতেছি, দেখো এই ববটা যদি এখানে ছেড়ে দাও তাহলে এই ডিরেকশন অতিক্রম করবে, আবার যদি এদিক থেকে চলে আসে তাহলে এই ডিরেকশন অতিক্রম করবে, এরকম হবে না? হ্যাঁ। তাহলে যদি একটা বিন্দুকে একটা ডিরেকশন থেকে অতিক্রম করে তাহলে হবে সেটা পর্যায়বৃত্ত গতি। আর যদি একটা বিন্দুকে 2টা ডিরেকশন থেকে অতিক্রম করে তাহলে সেটা হবে কি, স্পন্দন গতি। সেম অ্যাজ দেখো স্প্রিংয়ের যে কোনো একটা পয়েন্ট ফিক্সড করা, ধরো একটা ফিক্সড পয়েন্ট, এই পয়েন্ট ফিক্সড করার পরে তুমি যদি এটাকে যদি কম্প্রেস করে ছেড়ে দাও অথবা যদি টেনশন করো অথবা টান দিয়ে ছেড়ে দাও, তাহলে এটা কী করবে, কাঁপতে থাকবে না, একবার এদিকে যাবে
আবার এইদিকে যাবে, এরকম হবে না? তার মানে একটা পয়েন্টকে দুটো ডিরেকশন থেকে অতিক্রম করে, সেহেতু স্প্রিংয়ের গতিকে বলতে পারি আমরা কি স্পন্দন গতি। আবার দেখো এখানে একটা চিত্র আছে দোলনা। ধরো দোলনার যেখানে একটা পয়েন্ট ফিক্সড করা, ধরলাম এই একটা পয়েন্ট, তো দোলনাকে যদি এদিকে নিয়ে দোল দাও তাহলে ধরো একবার এদিকে যাবে, তার মানে এই ডিরেকশন, এই পয়েন্টকে এই ডিরেকশন অতিক্রম করতেছে। আবার যখন এদিক থেকে আসবে তখন এই ডিরেকশন অতিক্রম করবে। তার মানে এখানে একটা পয়েন্টকে দুইটা ডিরেকশন থেকে অতিক্রম করতেছে। যদি এইরকম চিত্র হয় তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে বলবো স্পন্দন গতি। সবাই কি ক্লিয়ার এটুকু? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে শিখলাম যে সরল সন্নিহিত গতির প্রথম দুটো বৈশিষ্ট্য, সেটা হলো স্পন্দন গতি আর একটা হলো পর্যাবৃত্ত গতি। আমি আবার রিভিশন করছি, সেটা হলো পর্যাবৃত্ত গতি কীভাবে হবে, অর্থাৎ একটা পয়েন্টকে একই ডিরেকশনে বারবার অতিক্রম করবে, তাহলে আমরা সেটা পর্যাবৃত্ত গতি। যেমন সেটা হতে পারে দেওয়াল ঘড়ির গতি, অর্থাৎ দেওয়াল ঘড়ির যে আমাদের সেকেন্ডের কাটার গতি, হতে পারে সাইকেলের চাকার গতি, হতে পারে বৈদ্যুতিক পাখার গতি। আর স্পন্দন গতিগুলো কীরকম হবে, সেগুলো হবে একটা পয়েন্টকে বিভিন্ন ডিরেকশন থেকে কী করবে, অতিক্রম করবে, অর্থাৎ দুইটা ডিরেকশন থেকে অতিক্রম করবে। এরকম হলে হবে পর্যাবৃত্ত গতি। যেমন সরল দোলক, হতে পারে স্প্রিং, হতে পারে দোলনা।